আসসালামু আলাইকুম। দেখেন কবি লাগাইছি বড় বড় চাক্কা এবং কবি গাছের গোড়ার মধ্যে কপিরপা। তো আসলে এই এলাকার মধ্যে যে আপনার ছোটোখাটো এই ক্ষেত একটু একটু কোবাইয়া মনে করেন আপনার যেইভাবে হোক যদি আপনি নিজেরা করে খাইতে পারেন তো সবচেয়ে ভালো। তো আমার কবি ঘাটটা দেন নামিলা, তো আমি সবাই নামিলা নিজেরা খাবো, আমরা কিন্তু বিক্রির জন্য কিছু করি না। তো আপনারা যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো দেখেন আমি আল্লাহর রহমতে এই যে কবি ক্ষেত্রের গুঁড়াগুলো আতায় দিতেছি। আতায় দেওয়ার পরে হালকা করে একটা বিজান দেওয়ার পরে পটাশ আর ওষুধ দিয়ে দিব। তো ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ আপনাদের যে আমাদের কী করে দেখেন, আপনারা দেখবেন। আমি অন্য কিছু কবির চারা লাগাইছি, আর ওই দিন উপর দিয়ে আসছে আমার নাতি, এটা আমার ফিসে গুড় করতে থাকে। মা ঘুরে মা এটার যন্ত্রণা আমি আরও পাগল হয়ে যাম। হ্যাঁ, না গরিবের হয়েছে নাতি, বড়লের হয়েছে আত্মি। তো আত্মি লই আর আমি মনে করি এটা হইলো আমার নাতি। তো নাতি আর আত্মি এক সমান। ওই দিন দেখেন কী শুরু করছে, এটা জিগান নাই কম্বরে গিয়ে বুড়া মিচাল নাই নাত ধরে ফটফটায় গিয়ে আমার লারো খার হয়েছে। আমি আর এটার পাই চাই না। তো আমি যে এটার পাই আর চাই দেখতেছি, তো এটা না ওই দিন গিয়ে আবার কান্দ গিয়ে ধরছে, না পারে কান্দ উইটটা পড়বো। তো আমি কইতাছি দূরে সরে যে হাতে সরাই দিছি, তাহলে গিয়ে মনটা খারাপ করে দেখেন আমার খারাপ করে কথা কয়েছে না আমার দেন আমার একটা ব্যাঙ্গান দিয়ে কাছাকা দূরে। তো নাতি তো এটা কী করবো দেখেন করতেছে। তো না এই যে এইভাবে আতায় দিতেছি কোবাই সবাই। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে লাল মাটি খুবই এটা শক্ত এবং খুব শক্ত। দেখেন এরা আবার আমি কোবাই দিয়ে আবার আপনার প্রতিদিনে আস্তে আস্তে কাজের ফাঁকে এগুলো করতে হয়। তো আলহামদুলিল্লাহ দেন আমি করতেছি, আমার ভিডিওটা আপনারা প্রতিনিয়ত দেখবেন। তো আলহামদুলিল্লাহ আমি বহুত করছি।